হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু করবে তার আগের অবস্থাটা এমন ভয়াবহ হবে, সব মানুষ নফসি 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 বলতে থাকবে। এর অর্থ হইল আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু শুধুই মাত্র একজন মানুষ পাওয়া যাবে যে কিনা নিজের বাঁচবার কথা বলবে না, যে কিনা গোটা উম্মতের মুক্তির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সে মহামানবটা হলো আপনার আমার নবী, সরকারের দোয়ালো নবী, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেজদায় পড়বেন, মাকামে মাহমুদ নামক জায়গায় সেজদা দিবে। আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিবে মাকামে মাহমুদ নামক জায়গাতে, যেই জায়গাটা আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর জন্য রিজার্ভ রেখেছে। কোরআনে আছে, আল্লাহ বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আল্লাহ আল্লাহর বন্ধুরে বলে, বন্ধু ময়দানে মাশারে আদম পেরেশান থাকবে, নূহ আলাইহিস সালাম পেরেশান থাকবে, ইব্রাহিম খলিল পেরেশান থাকবে, ঈসা মুসা আলাইহিস সালাম পেরেশান থাকবে, সর্বশেষ পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত পেরেশান থাকবে, থরথর করে কাঁপবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ ও মালিক, দয়া করে আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। তাফসীরের কিতাবে আছে পয়গম্বর ঈসা রূহুল্লাহ তিনি বলতে থাকবে, আল্লাহ আমি আমার মায়ের কথা তোমার কাছে বলছি না, আমি আমার মার বিষয় তোমার কাছে কোনো সুপারিশ করছি না। আল্লাহ আমি আমার জীবনের বিনিময় তোমার কাছে সুপারিশ করতেছি, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। হযরত ঈসা রূহুল্লাহ বলবে, আল্লাহ আমি আমার মা মারিয়ামের কথা তোমার কাছে বলবো না, আমি আমার কথা বলতে চাই, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। সকল পয়গম্বর যখন নফসি 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 শব্দ বলতে থাকবে, গোটা হাসরের ময়দান কান্না একাকার হয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহর দোস্ত মাকামে মাহমুদ নামক জায়গাতে সেজদা দিবি, এমন সেজদা দিবে, সেজদায় আল্লাহর দোস্ত যায়া আল্লাহ তাআলার তারিফ করা শুরু করবে, আল্লাহ তাআলার প্রশংসা করা শুরু করবে, এমন এমন প্রশংসা করবে আল্লাহ তাআলার রাগ ভেঙে যাবে, আল্লাহ তাআলার গুসা আল্লাহ তাআলা হজম করবে। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইকা বলবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। ও বন্ধু, ও বন্ধু মাথা উঠাও, ইরফা রাসাকা, ইরফা রাসাকা। এখনো মাথাটা জমিনে এভাবে ফেলে রাখছেন। ইরফা রাসাকা ওয়াসআল তুতা ওয়াশফা তুশাফা। বন্ধুগণ, ও হাবিব আমার, আপনি আপনার মাথা মুবারক আর জমিনে লাগিয়ে রাখতে হবে না, এটাকে আপনি উত্তোলন করুন, আপনার মাথাকে আপনি উঠায় ফেলুন। আপনি আমাকে বলেন আমি কি করব, বলেন আপনি যা বলবেন আমি তাই করব, আপনি যা যা করতে বলবেন আমি আজকে তাই করব।
ওয়ালা সাওফা ইউদিকা রাব্বুকা ফাতারদা ইল্লা বুতিগা আওয়াজহি রাব্বিহিল আলা ওয়ালা সাওফা ইয়ারদা। আয়াতে কারিমায় আল্লাহ বলছে, বন্ধু অচিরে আমি আপনারে সন্তুষ্ট করব। যখন সব মানুষ নাফসি নাফসি করবে, পয়গম্বররা পর্যন্ত নাফসি নাফসি করবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ দুস্ত সেজদায় বলবে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি। আল্লাহ গো, আমি আমার ফাতেমার কথা বলতেছি না, আমি আমার হাসান হুসাইনের কথা বলতেছি না, আমি আমার উম্মতের কথা বলছি, যারা গুনাহ করছে তাদের কথা বলতেছি। আবু বকরের কথা আপনার কাছে বলছি না, আবু বকরের না, আবু বকর হলো আল্লাহ তোমার কাছে সর্বোত্তম বান্দা। আমি আবু বকরের জন্য কান্না করছি না, আমি কেঁদেছি, আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের জন্য, যারা কিনা দুনিয়ার দোকায় পড়ে গুনাহ করে ফেলেছে। আজকের এই দিনের জাহান্নাম তাদেরকে গিলে ফেলবে। দয়া করে তুমি আমার গুনাহগার জাহান্নামীদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবে, বন্ধু তাহলে ঠিক আছে, আমি হিসাব শুরু করলাম। আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলে, আজকের এই দিনে আমি ছাড়া কেউ ক্ষমতা দেখাইবার নাই। আজকের এই দিনে আমার রাজত্ব ছাড়া আর কোনো কারো রাজত্ব নাই। আমি বিচার শুরু করলাম বন্ধু। আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবে। হযরত আদমের কথায় আল্লাহ বিচার কার্য শুরু করবে না, হযরত নূহের কথায় আল্লাহ বিচার কার্য শুরু করবে না, হযরত ইব্রাহিম খলিলের কথায় আল্লাহ বিচার কার্য শুরু করবে না, এমনকি হযরত ইউসুফ পয়গম্বরের কথাও না। সর্বশেষ হযরত ঈসা মুসা আলাইহিস সালাম, তারা তো আল্লাহর কাছে কথাই বলবার যোগ্যতা তারা রাখবে না। ঈসা রুহুল্লাহর কথাও না। আপনার আমার নবী, সরকারে দো আলম নবী, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহকে বলবেন, আল্লাহ এখন আপনি বিচার কার্য শুরু করেন, আপনার নবীর কথায়, আমার নবীর কথায়, দু জাহানের সর্দার নবীর কথায় আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিবি। সুবহানাল্লাহ। যখন বিচার কার্য শুরু হবে, কিতাবে যেটা পড়ছি এটা শুনাই দিছি আপনাদেরকে। আল্লাহ দোস্ত, বিচার কার্য যখন আল্লাহ শুরু করবে, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর কাছে নিয়ে পেশ করবে। আবু বকর, আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর নবী আবু বকরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে দেখে বলবে, বন্ধু কি ব্যাপার আবু বকর আপনার সাথে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথা নিচে দিয়ে দাঁড়ায় থাকবে। আবু বকর আল্লাহর নবীর সাথেই দাঁড়ায় থাকবে। ওই দিন মাতবরি করার টান নেই। ওই দিন ভয়াবহ অবস্থা হবে। ওই দিনের ভয়াবহতা কেমন হবে তা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহর কোরআনে বলছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল হক, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ইন্না আনজারনাকুম আযাবান করিবা।
ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিনের ভয়াবহ অবস্থা এমন হবে, হযরত ইসরাফিল একেবারে সোজা হইয়া মুখে তালা লাগাইয়া দাঁড়ায় থাকবে, হযরত মিকাইল একেবারে সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে, ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল যিনি পয়গম্বরদের কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আইতো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। জিবরাইলের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ তাআলা আল্লাহর বান্দা জিবরাইলকে ওই দিন দাঁড় করাবে, জিবরাইল একেবারে মুখে তালা লাগায়া সোজা আসামির মতো দাঁড়ায় থাকবি, কেউ কোনো কিছু করবার সাহস পাবে না, কেউ কোনো কথা বলতে পারবে না, সব সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে। কার সামনে? আওয়াজ করে জোরে বলেন, কার সামনে? চিল্লে জোরে বলেন, কার সামনে দাঁড়াবে? আল্লাহর সামনে দাঁড়াবে। অন্যত্র আল্লাহ বলে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহান আবওয়াবুহা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ তাআলা সব মানুষদের হাতের মধ্যে ওই বেরি লাগায় রাখবে, কোনো কথা চলবে না, হাসিনার কথা চলবে না, খালেদার কথা চলবে না, ডোনাল্ড ট্রাম্পের কথা চলবে না, নরেন্দ্র মোদীর কথা চলবে না, কেউ কোনো কথা বলতে পারে। সোজা আলিফ যেমন সোজা ওরকম সোজা হয়ে দাঁড়া থাকবে। মাতবুরি যা করার সব দুনিয়ায় করছে, এখন একেবারে আলিফের মতো দাঁড়ায় থাকো। তোমার বিচার হবে, তোমার আমার হিসাব হবে, তোমাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना ही कि एक दिन अपनी मुंह को खुदा को भी देखना ही, कि एक दिन अपनी मुंह को खुदा को भी देखना ही। जगह जे लगाने की दुनिया नहीं है, जगह जे लगाने की दुनिया नहीं है, इबारत की जगह है तमाशा नहीं है, इबारत की जगह है तमाशा नहीं है। তুমি আর আমি যদি মনে করি এমনিতে আসছি দুনিয়াতে, যা ইচ্ছা তা করে লই, পরে যা হর তা হইবনি, না না, তোমাকে আমাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে আল্লাহ তাআলার জন্য আমল কামাই করার জন্য, ঈমান কামাই করার জন্য। আয়াত পড়েছি, আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যে ঈমান আনছে, আওয়াজ করে জোরে বলেন কি আনছে? সবাই কর নাই, জোরে বলেন কি আনছে? শব্দটা ছোট, কিন্তু এটা কিন্তু বিশাল তাৎপর্যময় জিনিস। ঈমান যে আনছি, ওয়া আমিলুস সালিহাত, যে নেক আমল করছে, নেক আমল ঈমান আনছে, নেক আমল করছে, আল্লাহ বলে তাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার সামনে আসবে একেবারে বিনয়ের মতো দাঁড়ায় থাকবে সব মানুষ। হাদিসে বাকি আছে,
তিরমিজি শরীফের হাদিসে ইমামে তিরমিজি সংকলন করেছে। আল্লাহর বান্দা, যত মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে সব মানুষ সোজা হয়ে দাঁড়ায় থাকবি। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পারমিশন দিবে, বন্ধু বিচার কার্য শুরু করলাম। সর্বপ্রথম কার বিচার করবো আপনি নিজে বলেন। আল্লাহ তাআলা যখন বলবেন, আল্লাহর দোস্ত আবু বকরকে তো পাশেই পাবেন, কারণ আবু বকর নবীজির সাথে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহু আকবার, জোরে বলেন। বুঝেন না, নবীজির রওজার পাশে দুইজন বুজুর্গ শুয়ে রয়েছে। আমরা যখন নবীর রওজায় সালাম দিতে গেছি, লেখা আছে হা গুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পিতলের মুখ আছে, এই মুখের সাথে লেখা আছে উপরে, এটা হলো আল্লাহর নবীর রওজা। এর সাথে লেখা আছে আবু বকর হা গুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূলের পাশে হযরত সিদ্দিক আকবর শুয়ে রয়েছে। আল্লাহর নবী যখন সেজদা থেকে মাথা উঠাবে আল্লাহর নির্দেশে, আল্লাহ বলবেন আমি বিচার কার্য শুরু করলাম। বন্ধু, তাহলে আমি বিচার কার্য শুরু করে দিলাম, আপনি আর কাঁদবেন না। দুনিয়াতেও আপনি কেঁদেছেন, এখন আর আপনার চোখে আমি পানি দেখতে চাই না। আজকের এই দিনে আপনি হাসবেন, আপনি যা বলবেন তাই আমি মানব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যা যা বলবেন আমি তাই করব। দুনিয়াতে আপনি কেঁদেছেন, আজকে আপনার চোখের পানি আমি দেখতে চাই না। আপনার চোখের পানি আমি আল্লাহ তাআলা বরদাস্ত করব না। আল্লাহর রাসূল সাথে সাথে পাশে আবু বকর, ওনাকে আল্লাহর রাসূল পেয়ে যাবে। সিদ্দিক আকবরকে সবার আগে, সবার প্রথম, আউয়াল, সর্বপ্রথম আবু বকরের বিচার আল্লাহ শুরু করবে। তাও আল্লাহ দুষ্ট বুদ্ধি করে আবু বকরকে আল্লাহ তাআলার সামনে নিয়ে যাবে, কারণ আবু বকর ঈমানওয়ালা মানুষ, আমলওয়ালা মানুষ। আবু বকর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ। উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা শ্রেষ্ঠ মানুষ যাদের আমলে আল্লাহ খুশি হয়েছে, যাদের আমলে ফেরেশতারা খুশি হয়ে গেছে, যাদের আমল দেখা ফেরেশতারা পর্যন্ত আনন্দিত হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ আবু বকর, যার গায়ে চট দেখা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছে, আমার ফেরেশতারা, আমার খলিলের, আমার খলিল, আমার হাবিবের সাথে আবু বকর, আমার আবু বকর, আমার বন্ধুর আশিক আবু বকর নিজের গায়ের জামা বিক্রি কইরা ওই টাকাটা আমি আল্লাহর জন্য দান করে দিছি। এই আবু বকর জামা পরবে, এই জামাটা পরছিল চড়ের জামা, সালার জামা গায়ে লাগাইছে। আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধু সাহাবী, আমার বন্ধুর গারে হেরার, গারে সৌরের সাথে আবু বকরের যে ড্রেসটা আমি গায়ে দেখতেছি, এই ড্রেসটা আমি সব ফেরেশতাদের গায়ে দেখবার চাই। আমার বান্দা আবু বকর যে জামাটা পরেছে সালার জামা, ওরকম সালার জামা আমি সব ফেরেশতাদের গায়ে আমি দেখবার চাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা আবু বকরকে ভালোবাসে, আবু বকর আল্লাহর রাসূলকে ভালোবাসে। আল্লাহর রাসূল বুদ্ধি করে আবু বকরকে আল্লাহর সামনে নিয়ে যাবে। আল্লাহর বান্দা আবু বকর আল্লাহর সামনে দাঁড়াবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দিবে। আল্লাহ তাআলা সালাম দিয়ে বলছি, কেউ যদি আল্লাহরে বন্ধু বানাইতে চায় আল্লাহ তাআলা তার বন্ধু হয়ে যায়। যদি কেউ আল্লাহরে বন্ধু বানায় তাহলে আল্লাহ, তুমি আমার বন্ধু বানাইছো, আমি তোমার বন্ধু। বন্ধু খালি একজনের সালামি দিয়ে দিব। প্রতিপক্ষ অন্য পক্ষে যে আছে সে সালাম দিবে তা খায় না। আল্লাহর দোস্ত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, সর্বপ্রথম আবু বকরের বিচার শুরু করবে। এটা আল্লাহর রাসূলের একটা কৌশল হবে, কারণ ওই দিনের অবস্থা তো ভয়াবহ হবে। ওই দিনের অবস্থাটা স্বাভাবিক করবার জন্য সর্বোত্তম নেক আমলকারী আবু বকরকে আল্লাহ তাআলা আল্লাহর দোস্ত আল্লাহর সামনে নিয়ে পেশ করবে। আল্লাহর দোস্ত যখন আবু বকরকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, সাথে সাথে আল্লাহ তাআলা নিজে সবার আগে আবু বকরকে সালাম দিবি। সুবহানাল্লাহ, সালাম দিবে। হযরত আবু বকর আল্লাহর সালামটা পাওয়ার সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ, দুনিয়াতে তুমি বলছিলা সেজদা দিতে, তোমারে না দেখে সেজদা দিছি, তোমারে বন্ধু বানাইতে দিছি। আজকের এই দিনে যেহেতু তুমি আমারে তোমার কাছাকাছি নিয়ে আইছো, আমি আবারও সেজদা দিয়া তোমারে দেখাইতে চাই। সাথে সাথে আবু বকর আল্লাহর সামনে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়বে।